বিদায়বেলায়ের চেয়ে বর্ণাঢ্য হতেই পারে না। হোবার্টে রঙিন এক বিদায় লিখে রাখলেন এলিসা হিলি। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শেষবারের মতো সাদা বলের ক্রিকেটে মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন অজি অধিনায়ক। আর তাতে প্রশ্ন উঠল আবারও, এত দ্রুতই কি বিদায় বলতে হবে? মাঠে নামার সময় প্রতিপক্ষের গার্ড অফ অনার, এরপর ২২ গজে নেমে ভারতীয় বোলারদের এক প্রকার তাণ্ডব। মাত্র ৭৯ বলেই তুলে নেন সেঞ্চুরি, মারেন ১৮টি চার। শেষ পর্যন্ত ৯৮ বলে ১৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ২৭টি চার ও ২টি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক এবং ভারতের বিপক্ষে তৃতীয়। ১৫০ স্পর্শ করেন দ্রুত, পরে স্নেহ রানার বলে থামেন ১৫৮ রানে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ৩৫ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার টানা ২ সেঞ্চুরি করেছিলেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১০ সালে। এরপর থেকে সাদা বলের ২ ফরম্যাটেই ৩০০০-এর বেশি রান আর টেস্ট ক্রিকেটে করেছেন ৪৮৯। দলীয় সাফল্যেও তিনি অনন্য, জিতেছেন ৬টি টি-২০ বিশ্বকাপ ও ২টি ওয়ানডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে রঙিন পোশাকে তার অধ্যায় তাই সাফল্য আর রেকর্ডে টইটুম্বুর। আরও একটা অধ্যায় বাকি। ৬ থেকে ৯ মার্চ পার্থে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন হিলি। তবে রঙিন পোশাকে তার শেষ উপস্থিতি হয়ে রইল চোখ ধাঁধানো এক স্মৃতি। এখনই কেন বিদায়? ভক্তদের এই আক্ষেপই বুঝিয়ে দেয় কতটা উজ্জ্বল ছিল তার পথ চলা। একজন এলিসা হিলিকে মনে রাখতেই হবে নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। রবিন ইসলাম রনি, খেলা ৭১।